মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। এই বাড়ি লাগিয়া কত করলাম রাহমারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। কথা কোন ঠিক কিনা? আজকে আপন ভাইয়ের নামে হামলা মামলা দেয় সামান্য জায়গা জমির কারণে। কথা কোন ঠিক কিনা? এই বাড়ি লাগিয়া কত করলাম রাহমারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা যে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে জগত ছাড়িয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া ছাড়িয়া, মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। মসজিদেরই পালকি আইনা দোলা দেয় সাজায়া হাতারি জনমের লাগিয়া। সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী বিভাগ, ঐতিহ্যবাহী জেলা রাজশাহী জেলার অন্তর্গত হরগ্রাম বাজার আল ইহসান মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা গোলাম ফারুক সাহেব এবং আলহাজ মোহাম্মদ শহীদ আলম সাহেব, আমরা উভয়ের জন্য দোয়া করছি আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন দিনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি এবং প্রধান মেহমান আলহামদুলিল্লাহ বলেন আগে। নতুন করে পরিচয় দেওয়ার মতো কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? এই রাজশাহীকে এত সুন্দর করা হয়েছে, যার মূল কারিগর প্রথমে যিনি হাত দিয়েছেন তিনি আমার বাম পাশে বসে আছেন জনাব মিজানুর রহমান মিনু সাহেব। কথা বলেন ঠিক কিনা? তার কি আলাদা কোনো পরিচয় দরকার আছে? আমার ডান পাশে বসে আছেন ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব। আসলে আজকে আমার মনে পড়ছে সেই 2004 সালের কথা, যখন এই মাদ্রাসা ময়দানে কোরআনের পাখি শহীদ যাকে করে দেয়া হয়েছে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। তিনি 2004 সালে, আমার মিনু স্যারের অবশ্যই মনে আছেন, তিনি এভাবেই বসেছিলেন 2002 সালে অথবা 4 সালে। আমরা তখন খুব ছোট্ট। সেখানে যখন মাহফিল করতে গেলাম, সেখানে যেমন মিনু সাহেব বিএনপির প্রতিনিধি হিসেবে বসেছিলেন, ঠিক তার পাশেও বসেছিলেন ইসলামী আন্দোলনের কর্মীরা, জামাত ইসলাম বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। স্যারের মনে আছে সেদিন তিনি একটা কথা বলেছিলেন যে এই বাংলাদেশকে গড়তে হলে, এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে বিএনপি এবং জামাত ইসলামকে হাসান হুসাইন দুই ভাইয়ের মতো সম্পর্ক রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখির সেই কথা আমার আজকে খুব বেশি মনে পড়ছে, কারণ আমার ডান পাশে বসে আছে জামাত ইসলাম, আমার বাম পাশে বসে আছে বিএনপি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কে কোন দল করে এটা বড় কথা নয়, আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মুসলমান। কথা বলেন ঠিক কিনা?
ভালো কাজের সঙ্গে আমরা আছি আর খারাপ কাজের সঙ্গে আমরা নাই। কথা কোন ঠিক কিনা? আমরা জনাব মিজানুর মিনু সাহেবের জন্য এবং ডক্টর জাহাঙ্গীর সাহেবের জন্য প্রাণ খুলে দোয়া করছি, আল্লাহ পাক তাদেরকে যেন হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এলাকার উন্নয়নের পাশাপাশি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আসুন আমরা এবার মূল তাফসীরের দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা, সূরার নাম হলো সূরা ফুরকান। জোরে বলেন নাম কি? ফুরকান। তাহলে সূরার নাম কি? আরো জোরে বলেন। সূরাতুল ফুরকান। আয়াত নাম্বার কত? 70। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম حسنات وكان الله غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তিনটা কাজ যদি তোমরা করতে পারো, তিনটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের জীবনের যত গুনাহ আছে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বাদদালা ইউবাদদিলু তাবদীলান। আল্লাহ পাক বললেন, জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলি নেকি দ্বারা পরিবর্তন করে দিয়া তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তবে আমল করা লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার আমল শিখায় দিলেন, ইল্লা মান তাবা। যারা আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাজান, জীবনে কোনো অন্যায় করেন নাই, পাপ করেন নাই, এরকম কে আছেন? যদি বলি একজনকে হাত তুলতে পারবেন? পারবেন? সবারই গুনাহ কম অথবা বেশি, জেনে অথবা না জেনে, আছে না নাই? বিশ্বাস করেন মুসলমান, আপনি জীবনে যত গুনাহ করে ফেলেছেন, আপনি নামাজ পড়তে পারেন নাই, রোজা করতে পারেন নাই, আপনি জিনা করে ফেলেছেন, দুনিয়ার কেউ দেখতে পারে নাই, একজন দেখেছেন। জোরে বলেন তিনি কে? জীবনে যত অন্যায় করে ফেলেছেন, একটা আমল যদি আপনি করতে পারেন, গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে তওবা যদি একবার করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আমার ভাইয়েরা, আপনি মনে করেন না অনেক দান করেছি, অনেক বড় লম্বা জুব্বা পরি, অনেক বড় তাফসীর কারক, আমি তওবা না করে জান্নাতে চলে যাব, এটা মনে করা যাবে? বিশ্বাস করেন মুসলমান, কারণ কখন আমাদেরকে চলে যাওয়া লাগবে আমরা কেউ বলতে পারবো না। আল্লাহর নবীজি বলেন, বান্দারে তোমরা ডান দিকে সালাম ফিরিয়েছো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজের শেষে বাম দিকে সালাম ফিরাতে পারবা কিনা এই গ্যারান্টি আমি আল্লাহ তোমাদেরকে দিই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক সেকেন্ড আগেও নয়, এক সেকেন্ড পরেও নয়,
যখন তোমার ডাক চলে আসবে তখন তোমাকে অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবীজি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিলেন, ও আয়েশা, তুমি কি মনে করো বিশ্ব নবীজির স্ত্রী হয়েছো, এই জন্য তুমি কবরের মধ্যে মাফ পেয়ে যাবা? ও ফাতিমা রে, তুমি কি মনে করো আল্লাহ নবীজির কন্যা হয়েছো, এই জন্য কবরের মধ্যে তুমি মাফ পেয়ে যাবা? ও হাসান হুসাইন, তোমরা কি মনে করেছো আখির জামানার পয়গম্বর তোমাদের নানা বলে তোমরা কবরের মধ্যে পার পেয়ে যাবা? না না, কেউ কবরের মধ্যে বাঁচতে পারবা না। আমল যদি ভালো হয় জান্নাতের বিছানা বিছায় দেবে, আর যদি আমল খারাপ হয় ডান দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে এক পাঁজরের হাত আর এক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, আবার বাম দিক থেকে এত জোরে চাপ দেওয়া হবে সমস্ত হাড় হুড্ডি ভেঙে একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে। তাহলে বলেন তো মুসলমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইন, মা ফাতিমা, তারাও কিন্তু আমল দিয়া জান্নাতে চলে গিয়েছেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীজি তাদের ব্যাপারে যদি এমনটি বলেন, তাহলে আপনার আমার কেমন করে তওবা করা লাগবে জানার দরকার আছে না? না বাজান, আল্লাহর নবীজির চাচা আমির হামজাকে হত্যা করেছে ওয়াহশী, আমরা সবাই জানি না? মক্কা যখন বিজয় হয়ে গেল, দেখেন ওয়াহশী আমির হামজাকে শহীদ করে দিয়েছে। আল্লাহর নবীজির মনে দুঃখ আছে না নাই? কিন্তু মক্কা বিজয়ের পরে ওয়াহশী বুঝতে পারলেন যে আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমার মনে হয় আল্লাহ বুঝি আমারে কোনোদিন মাফ করবে না। আল্লাহর নবীজির কাছে একটা পত্র লিখে দিলেন, নবী, ও নবী, আমি ইসলামের ছায়াতলে প্রবেশ করব, কিন্তু আমারে কথা দেয়া লাগবে আমি জীবনে যত গুনাহ করে ফেলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে মাফ করে দিবেন। আল্লাহর নবীজি আয়াতখানা শোনায় দিলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজুনুন ومن يفعل ذلك يلقى أثاما। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতটা শোনায় দিলেন, আল্লাহ কি ছাড়া অন্য কাউকে যারা ডাকে না, প্রভু হিসেবে মানে না, যারা অন্যায়ভাবে কারণ ছাড়া কাউকে হত্যা করে না, আর যারা জিনা করে না, এই কাজগুলি যারা করে না তারা হলো জান্নাতি। কিন্তু আল্লাহ পাক বললেন, ওমাইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর এই কাজগুলো যারা করবে তারা গুনাহগার হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। এই আয়াত যখন শোনায় দেয়া হলো, ওয়াহশী আল্লাহর নবীজিকে বললেন, নবী, আমি তো আল্লাহ ছাড়া অনেক প্রভু মেনেছি, আমি তো জীবনে অনেকজনকে হত্যা করেছি, আমার জীবনে কত জেনা করেছি তার কোনো হিসাব নাই। এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আল্লাহ আমারে মাফ করবে না। ও নবী, আপনি যদি আমারে গ্যারান্টি দিয়ে দেন আল্লাহ আমারে মাফ করে দিবে, আমি ইসলাম কবুল করেই ছাড়বো। জোরে কোন সুবহানাল্লাহ। বাসান এত গুনাহ করেছে, আল্লাহর সঙ্গে শিরক করেছে, এরপরে জিনাও করেছে, অনেক মানুষকে হত্যা করেছে। ওয়াহশী বলতেছেন, নবী গো, আমি কি মাফ পাবো? আল্লাহর নবীজি কি জবাব দিলেন দেখেন। আল্লাহর নবীজি সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াত, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর নবীজি তেলাওয়াত করে শোনালেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন, ওয়াহশী, অনেক গুনাহ তুমি করেছো, কিন্তু আল্লাহ পাক ঘোষণা দিলেন যারা তওবা করবে আর যারা আমলে সলিহ করবে, ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াহশী চোখের পানি ফেলে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জান্নাতে যাওয়ার গ্যারান্টি পেলাম না, কারণ আল্লাহ পাক বলেছেন তওবা করা লাগবে, তওবার পর আমল করা লাগবে, ভালো কাজ করা লাগবে, ঈমান আনতে হবে। আমি ভালো কাজ করতে পারবো কিনা এই গ্যারান্টি আমার কাছে নাই। আল্লাহ পাক আমাকে যদি তওবা করার পরে আমারে মাফ করে দেন, তাহলেই আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওয়াহশী, তুমি কষ্ট পেও না, তোমার জন্য আল্লাহ পাক আরেকটা আয়াত নাযিল করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যত গুনাহ করেছো সব গুনাহ মাফ করে দিব, শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। এই আয়াত যখন শোনায় দিলেন আল্লাহর নবীজি, ওয়াহশী বললেন, নবী, আল্লাহ পাক এখানে একটা শর্ত দিয়েছেন, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবেন। ওই ইচ্ছার মধ্যে আমি ওয়াহশী আছি কিনা আমি তো এই গ্যারান্টি পেলাম না। যদি গ্যারান্টি পাই তাহলে আমি ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাসান, দেখেন কত সুযোগ আল্লাহ পাক দিচ্ছেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তিনি আয়াত নাজিল করে দিলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীজি বললেন, ওয়াহশী, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, যামবুনের বহুবচন যুনুব। আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কারণটা হলো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক হলেন ক্ষমাকারী এবং দয়ালু। ওয়াহশী এই কথা শোনার পরে বললেন, নবী গো, আর দেরি করব না, জলদি করে কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমির হামজাকে হত্যা করে শহীদ করে দিয়ে ওয়াহশী যদি আল্লাহর কাছে মাফ পেয়ে যায়, তাহলে আপনি আমি কি আল্লাহর কাছে মাফ পাবো না? কি বলেন, পাবো না? তাহলে প্রথম নাম্বার কর্মসূচি হলো ইল্লা মান তাবা, যারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ বলছেন আমি তার জীবনের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কর্মসূচির কথা বলছেন, ওয়া আমানা, যারা ঈমান এনেছে তারা আল্লাহর জান্নাতে চলে গিয়েছে। বলবেন যে হুজুর, আমরা তো সবাই ঈমানদার। বাজান, ঈমান আনা কিন্তু এত সহজ না। আমরা সবাই ঈমানদার,
ইমান কিন্তু আমরা পেয়েছি, আমরা ইমান আনি নাই। কথা কোন ঠিক কিনা? বাবা মুসলমান, দাদা মুসলমান, তার থেকে আমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইমান আনা কি এত সহজ? কি বলেন সহজ? আমাদের সমাজে অনেক লোক আছে কয় হুজুর নামাজ না পড়তে পারি, আমার ইমান কিন্তু ঠিক আছে। আমাদের দেশে কয়েক ধরনের ইমানদার আছে। কথা কোন ঠিক কিনা? এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুক্রবার যখন আসে তখন দেখবেন জুমার নামাজে যায়, জুম্মা শেষ, এক সপ্তাহ মনে ওর নামাজও। আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান আলী। রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, এক বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। এই নামে থাকলে কেউ মাইন্ড করেন না। ইয়াদ আলী বলার কারণ হলো বছরে 2 ঈদে যায়, যাবে না বউ জোর করে ঠেলে, কি গো সারা বছর তুমি মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে, মেয়ে আছে বিয়ে তো দেওয়া লাগবে। দেখবেন সবার পরে যায়, সবার আগে চলে আসে। এরকম ইয়াদ আলী সমাজে আছে না নাই? আর এক ধরনের ইমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? যখন নির্বাচন সামনে আসে তখন পাঞ্জাবি টুপি লাগা, হুজুর হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা তারপরে দুলা ভাই। কথা কোন ঠিক কি? একমত বলে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। হুজুর মনে মনে চিন্তা করে, বাজান এত সালাম দেন কে? সারা জীবন তো হুজুরদের বিরোধিতা করেছেন। কথা কোন ঠিক কিনা? 16টি বছর আমরা দেখি নাই? কি বলেন দেখি নাই? বাংলাদেশের একজন নায়ক, নাম হচ্ছিল তার শাকিব খান, এখনো আছে। এই শাকিব খান একটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা অপু বিশ্বাস। এর কয়েকদিন পরে আরেকটা বাচ্চা পয়দা করলো, বাচ্চার মায়ের নাম হলো নায়িকা বুবলি। কথা কোন ঠিক কিনা? তার নিয়ে গানও তৈরি হয়েছিল, কেউ ফেরে না খালি পেটে শাকিব বাবার দরবারে। বাজান ওই 16টি বছর স্বৈরাচার এই শাকিব খান 2টা বাচ্চা দিল, ছেড়েও দিল। বলেন তো কেউ কি বলেছিল ওই স্বৈরাচারের কোন আইনজীবী, কোন প্রশাসনের লোক, ও শাকিব খান তুমি যে বিয়ে করেছো তোমার কাবিননামা কই? কিন্তু কোরআনের পাখি আল্লামা মামুনুল হক তিনি বিয়ে শাদী করে বেড়াতে গিয়েছেন, আগেই ধরে কয় বেটা তোর কাবিননামা কই? কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে নির্যাতন করেছে না করে নাই? আর কাকা বাবু তো খালি বলতো খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আসে না পালিয়েছে? আসে না পালিয়েছে? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? ঠিক কিনা মুসলমান? কোথায় কালা মানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কম ঠিক কিনা? বুবুজান আবার কয় আমি তো পাশে আছি, টুস করে চলে আসব। আমরাও বলেছি আপনি টুস করে আসেন, ফুস করে আপনাকে কারাগারের মধ্যে ঢুকানো হবে। কথা কম ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা 16টি বছর নির্যাতনের শিকার হয়েছি। বিশ্বাস করেন বেগম খালেদা জিয়ার মতো একজন মুরব্বী মানুষ, তাকেও কষ্ট দেওয়া হয়েছে। কথা কম ঠিক কিনা? একেবারে জীবনের শেষ প্রান্ত শেষ হয়ে গিয়েছিল, আল্লাহ পাকের মেহেরবানিতে তিনি বেঁচে গিয়েছেন। কথা কম ঠিক কিনা? কিন্তু অসংখ্য কোরআনের পাখিরা তারা বাঁচতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান আমাদেরকে সজাগ থাকতে হবে। কে কোন দল করেন সমস্যা নাই, কিন্তু যারা 16টি বছর নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আলেমদের বিরুদ্ধে কলম ধরেছে, আলেমদেরকে নির্যাতন করেছে,
কোরআনের পাখি আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। ও মুসলমান, যদি আবার প্রয়োজন হয় ওই রংপুরের আবু সাঈদ ভাইয়ের মতো, মুগ্ধ ভাইয়ের মতো ওই স্বৈরাচারের বিরুদ্ধে মাথায় কাফনের কাপড় বেঁধে জীবন দিতে আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? ও রাজশাহীর মুসলমান, যদি আবার ডাক আসে, কারা কারা ময়দানে নামতে রাজি আছো, দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করবেন, সারা জীবন হুজুরদের বিরোধিতা করছে, আর কয় হুজুর সালাম আলাইকুম সালাম আলাইকুম, আগে সালা তারপরে দুলাভাই। কথা কোন ঠিক কিনা? তো এরকম মক্তবালি কয় হুজুর এত সালাম দিচ্ছে আপনাকে বুঝতে পারছেন না? কয় ভাইজান এত সালাম দেন কেন? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন। কথা বল ঠিক কিনা? হুজুর মনে মনে চিন্তা করে, বেটা মতলবালি, তোর সঙ্গে তো থাকবো, তুই কত নাম্বার ইমানদার পরীক্ষা করার দরকার আছে না নাই? হুজুর বলতেছে, বাবা তুমি বলো তো ওযুর ফরজ কয়টা? কয় হুজুর ওযুর ফরজ মাত্র 21টা। কয় নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন, গোসলের ফরজ মাত্র 3টা। কয় কি কি? কয় 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের নিয়ত জানো তো? কয় জানবো না কেন হুজুর, নাওয়াইতু আন গসলা, সাবান দিয়ে কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারা দিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? কয় জানবো না কেন হুজুর, সারা দিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলবালির সঙ্গে থাকলে না জানি আল্লাহর গজব আমার উপরে নাজিল হবে। হুজুর হাঁটা দিয়েছে। পেছন থেকে মতলবালির বউ বলে, কি গো হুজুর চলে গেলে তো নির্বাচন করতে পারবা না। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। বউ কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুই 5 ওয়াক্ত বলতে পারলা না। মতলবালি কয় 16 ওয়াক্ত বলেই হুজুর যে খাবা খেপছে, 5 ওয়াক্ত বললে তো আমার গালের মধ্যে একটা লাগায় দিত। এরকম মতলবালি আছে না নাই? বাজান আছে না নাই? বিশ্বাস করেন, এমন ইমানদার হলে হবে না, ইমান আনার মতো আনতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? কেমন ইমানদার আনতে হবে, কেমন ইমানদার হওয়া লাগবে? ও মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ কর। এই জুলাইবিব আল্লাহর নবীজি কোরআনের কথা বলতে শুরু করলেন চুপি চুপি। মক্কার মধ্যে আল্লাহর নবীজি কোরআনের কথা চুপি চুপি বলতে শুরু করলেন। এই জুলাইবিব মনে মনে চিন্তা করে, হায় রে, আল্লাহর নবীজির কাছে কখন ঈমান আনতে পারবো? গোপনে গোপনে আল্লাহর নবীজির দরবারে গিয়া তিনি কোরআন শিখলেন, ঈমান আনলেন। প্রতিদিন রাতের বেলা, ও যুবক দেখো ঈমানদার কাকে বলে। এই যুবক জানাবি জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত যখন গভীর হয়, আস্তে করে বাড়ি আল্লাহর নবীজির দরবারে সারা রাত কোরআন তেলাওয়াত করে আবার সকাল হওয়ার আগে বাড়িতে চলে আসে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বাজান, মসজিদে আজান হয়, অনেক যুবকেরা চায়ের স্টলে আড্ডা দেয়, এরকম আছে না নাই? বিশ্বাস করো যুবক, এমন ইমানদার হলে হবে না। ইমানদার ছিলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছেন। রাতের মধ্যে আসেন, আবার সকালে চলে যান, আবার সকালে আসেন, রাতে চলে যান। যখনই সুযোগ পান আল্লাহর নবীজির দরবারে চলে যান। জোরে কোন সুবহানাল্লাহ। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে একদিন তার চাচা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জুলাইবিব আমি প্রতিদিন লক্ষ্য করে দেখলাম, রাত যখন গভীর হয় তুমি যেন কোথায় চলে যাও, আবার সকাল হওয়ার আগে তুমি বাড়িতে চলে আসো। ও জুলাইবিব,
সত্যি করে তুমি বলো, প্রতিদিন রাতের বেলা একাকী কোথায় তুমি চলে যাও?